দর্শক, আজকে 17ই নভেম্বর পতিত স্বৈরাচার শেখ হাসিনার যে মামলার রায়, মানবতা বিরোধী অপরাধের মামলার রায় কিন্তু আজকে হবে এবং সেই রায়কে ঘিরেই কিন্তু আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি রায়টি সম্প্রচার করা হবে এবং সেটি কিন্তু টিএসসি থেকে সরাসরি সম্প্রচার করা হবে এবং এটি উদ্যোগ নিয়েছে ডাকসু। এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে টিএসসি যে পায়রা চত্বর, সেই অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ছাত্র জনতা কিন্তু অংশ নিয়েছে এবং যে শেখ হাসিনার রায় সেটি দেখার জন্য কিন্তু তারা অধীর আগ্রহে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে, স্লোগানে কিন্তু তারা এই যে রায়, সেই রায়ের অপেক্ষায় রয়েছে। এবং আজকে যেই রায়টি হবে সেটি কিন্তু 5 আগস্টে যে স্বৈরাচারী শেখ হাসিনা তাদের যে দাবি, সেটি আমরা আসলে কথা বলবো ডাকসুর সমাজসেবা সম্পাদকের সাথে। এই আয়োজকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যাশা করেছিলেন যে তারা রায়টা সরাসরি দেখতে চান। তখন ডাকসুর ভিপি জনাব সাদিক কায়েমের নির্দেশে আমি সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ডাকসুর পক্ষ থেকে আমরা এই অ্যারেঞ্জমেন্টটি করেছি। আমরা মনে করি খুনি হাসিনাকে যদি, সে যে অপরাধ করেছে তাকে যদি 1000বার মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেই মৃত্যুদণ্ড কার্যকর করে আবার 1000বার জীবিত করা হয়, আবার 1000বার মৃত্যুদণ্ড করা হয়, এরকম যদি 1000বার মৃত্যুদণ্ড দেওয়া হয় তবুও তার অপরাধের প্রায়শ্চিত্ত হবে না। সুতরাং আমরা সর্বোচ্চ শাস্তি আশা করি এবং ন্যায় বিচার আশা করি। আমরা মনে করি জুলাইয়ের শহীদদের রক্তের প্রতি, জুলাইয়ের আহতদের রক্তের প্রতি আমাদের ইনসাফ করতে হবে। সেই ইনসাফ করার প্রক্রিয়াতেই আমাদের আজকের রায়টি এখানে বসে একসাথে দেখা। আমরা আদালতকে বলতে চাই না যে আপনি ফাঁসি দিন বা যাবজ্জীবন কারাদণ্ড দিন। আমরা আদালতের রায়টি পর্যবেক্ষণ করেছি দিনের পর দিন, মাসের পর মাস ধরে আদালত কোন প্রক্রিয়ায় কাজ করছে সেই প্রক্রিয়াগুলো আমরা খুব কাছ থেকে দেখেছি। আমাদের কাছে এখন পর্যন্ত মনে হয়েছে শতভাগ স্বচ্ছতার মাধ্যমে বিচার প্রক্রিয়া এগিয়েছে। এমনকি আপনি দেখেছেন খুনি হাসিনার যিনি আইনজীবী, তিনিও তার মতের কথাগুলো কিন্তু আদালতে তিনি কিন্তু উপস্থাপন করেছেন, আপনারা দেখেছেন। এবং সেখানে কিন্তু রাষ্ট্র কোনো বাধা প্রয়োগ করে নাই। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি খুনি হাসিনার আদালত যে রায় দিবে খুনি হাসিনাকে, সেই রায়ে ন্যায় বিচারের প্রতিফলন ঘটবে। যদি ন্যায় বিচারের প্রতিফলন না ঘটে, সেই ক্ষেত্রে ছাত্র জনতার সাথে আলাপ করে আমরা আমাদের পরবর্তী বক্তব্য উপস্থাপন করব। তবে এখন পর্যন্ত যে প্রক্রিয়ায় বিচার কার্যক্রমটা এগিয়েছে, আমরা মনে করি বিচার প্রক্রিয়াটি শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা ট্রাইব্যুনালের প্রতি এখন পর্যন্ত ভরসা রাখতে চাই। আমরা আশা করি এই ভরসা রাখতে থাকবে। দেখুন, আমি বারবার বলছি খুনি হাসিনা আমরা কথা বলছিলাম এবি মুসাদ্দেকের সাথে এবং তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তিনি কিন্তু যে আদালত আছে সেটি পর্যবেক্ষণ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমরা লিগ ধর জেলে ভর এমন স্লোগানে কিন্তু এই মুহূর্তে উত্তাল হয়ে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু অধীর অপেক্ষায় রয়েছে আসলে কখন এই যে শেখ হাসিনার যে মামলাটি রয়েছে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে, সেই মামলাটি কখন আসলে শুরু হবে এবং তারা সেই যে ক্ষণ কখন উপভোগ করবে সেটির জন্য কিন্তু তারা একেবারে অধীর অপেক্ষায় রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি স্লোগানে কিন্তু তারা এই মুহূর্তে রয়েছে। এবং আজকে কিন্তু যে আওয়ামী লীগ তাদের কার্যক্রম কমপ্লিট শাটডাউন ডেকেছিল এবং আমরা যে সড়কগুলোতে আসলে দেখেছি যে সাধারণ যে যানবাহন সহ যে যানবাহন রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ রূপে চলছে। এবং তারা কিন্তু গতকাল থেকে বিভিন্ন বাসে আগুন সহ ককটেল
বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে এবং আজকে কিন্তু এই দিনকে কেন্দ্র করে এবং আগে কিন্তু এই 13ই নভেম্বর কিন্তু রায়টি ঘোষণা করার দিন ছিল এবং এখন পর্যন্ত সেটি 17 তারিখ অর্থাৎ আজকের পরবর্তীতে দিন নির্ধারণ করেছিল এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে টিএসসির যে রয়েছে টিএসসি সেখানে কিন্তু ছাত্র জনতা অপেক্ষা করছে তাদের যে সেই মুহূর্ত সেটি উপভোগ করা যাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি ছোট শিশু কিন্তু লিগ ধর জেলে ভর এমন স্লোগান দিচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আসলে একটি শিশু কিন্তু স্লোগান দিচ্ছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব আসলে আজকের দিনটিকে ঘিরে তারা কি অপেক্ষা করছেন এবং কি চাচ্ছেন সেই ব্যাপারটি একটু জানার চেষ্টা করব। আসলে আপু একটু কথা বলি, আজকে আসলে আপনাদের কি আশা, কি চাচ্ছেন আদালতের কাছে, আপনাদের আশাটা একটু? আমরা গণহত্যাকারী শেখ হাসিনার ফাঁসি চাচ্ছি। সে হচ্ছে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, আমাদের বোনদেরকে হত্যা করেছে, সে শাপলা ম্যাসাকার ঘটিয়েছে। মানে তার পাপের কথা, তার অপরাধের কথা ছিল বলে শেষ করা যাবে না, কিন্তু তার সব থেকে বড় অপরাধ সে একজন গণহত্যাকারী এবং তার শাস্তি একমাত্র ফাঁসি হওয়া দরকার। এবং আমরা এটা আমাদের নিজের চোখে দেখতে চাই, তাকে বাংলাদেশে এনে তাকে অতি দ্রুত তার এই ফাঁসিটা যেন কার্যকর করা হয়, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা। কি মনে হয় আসলে আদালত কি আপনাদের আশা পূরণ করবে? অবশ্যই আদালত আমাদের আশা পূরণ করতে বাধ্য, কারণ এত বড় একটা অপরাধ সে করেছে, গণহত্যা চালিয়েছে। সাধারণ মানুষ সবাই, আপনি দেখবেন সবাই তার ফাঁসি চাচ্ছে। তাহলে কেন তারা আমাদের কথা শুনবে না? কেন আমাদের হচ্ছে আমাদের চাহিদা বা আমাদের দাবি পূরণ করবে না? আমরা চাই তার জন্য ফাঁসি দেওয়া হয় এবং অতি দ্রুত। দর্শক, আমরা একজনের সাথে কথা বলছিলাম এবং তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে তার যে আশা সেটি কিন্তু যে প্রতিচ্ছবিটা শেখ হাসিনার যে গণহত্যা শেখ হাসিনা ঘটিয়েছে সেই গণহত্যার ফলে তার যে ফাঁসি সেটি আসলে চাচ্ছে। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব, আসলে তিনি কি চান সেই বিষয়টি একটু জানার চেষ্টা করবো। একটু কথা বলি ভাই, আসলে সকলে তো আসলে শেখ হাসিনার ফাঁসি চাচ্ছে, তো সে তো আসলে দেশের বাইরে রয়েছে, এমন অবস্থায় আপনারা কি ভাবছেন আসলে কিভাবে ফাঁসি কার্যকর হবে? এটা পুরোপুরি সরকারের উপরে নির্ভর করে, কারণ যেহেতু বিচারকরা যেভাবে রায় নেবে সেটা অবশ্যই ভেবেচিন্তে রায়টা নেওয়া হবে। কিন্তু আমাদের মতে ওর জন্য যে যতগুলো ভাইয়াদের জান গেছে, যতগুলো নিরীহ মানুষ মারা গেছে, আমরা বিচার চাই যেন ওর ফাঁসিটাই হোক, আমরা চাই যেন ওর ফাঁসিটাই কার্যকর করা হোক। সে তো আসলে দেশের বাইরে রয়েছে, পলাতক আছে, তো তাকে আসলে ফাঁসি যদি রায় দেওয়া হয় কিভাবে কার্যকর করা হবে, আপনারা কি চিন্তা করছেন? এটা যেহেতু আমাদের বাংলাদেশ সহ বাইরের দেশের একজন শ্রেষ্ঠ বিচারকের সাথে এগুলো নিয়ে কার্যকর করা হবে, তো সকল দেশের সাথে বৈঠকে অনুসারে বা জাতিসংঘের আলোচনায় আমি মনে করি যে আমাদের এটা নিয়ে একটু বৈঠক বসে তাকে যেভাবে আইনের আয়ত্তে আনা হচ্ছে। দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলছিলাম এবং তিনিও কিন্তু জানাচ্ছিলেন কিভাবে আসলে শেখ হাসিনা তাকে ফাঁসি কার্যকর করতে হবে সেই ব্যাপারটি কিন্তু তুলছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে টিএসসি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে কিন্তু যে শিক্ষার্থী সহ ছাত্র জনতা অধীর অপেক্ষায় রয়েছে, তারা আসলে কখন এই যে পতিত স্বৈরাচার শেখ হাসিনার রায়ের যে কার্যক্রম সেটি আদালতে আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল 1-এ শুরু হবে এবং তারা সেই মাহেন্দ্রক্ষণটি উপভোগ করবে সেই অপেক্ষায় আসলে রয়েছে।